রাজনীতিতে বিরোধী মত দমন কি এখন সহিংসতার মাধ্যমেই হচ্ছে? গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর জঙ্গি কায়দায় হামলা। এনসিপি সরাসরি দায়ী করল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে। আজ বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পথসভা করছিল এনসিপি। পথসভা শেষ হতেই ঘটে বিস্ফোরণধর্মী এক ঘটনা। এনসিপির ভাষ্য অনুযায়ী ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। ওই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িও আক্রান্ত হয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইউএনওর গাড়িতেও হামলা চালানো হয় বলে জানা গেছে। পথসভা শেষে খুলনার পথে রওনা দেওয়া এনসিপির গাড়ি বহরে হামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম খুলনা প্রেস ক্লাবে রাত 9:30টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা কোন দিন কোন জেলায় যাব তা আগেই ঠিক ছিল। এরপরও আমাদের উপর হামলা প্রমাণ করে এটা ছিল পরিকল্পিত। মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের হত্যা করার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা গিয়েছিলাম সাধারণ মানুষের কথা শুনতে, তাদের সমস্যার কথা জানতে। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণ প্রমাণ করেছে গোপালগঞ্জ এখন জঙ্গি আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, 5 আগস্টের পর থেকে গোপালগঞ্জ হয়ে উঠেছে এক ফ্যাসিস্ট শেল্টার। যাদের নামে মামলা রয়েছে, যেসব সংগঠন নিষিদ্ধ, তারা এখন প্রকাশ্যে সক্রিয় গোপালগঞ্জে। এনসিপি জানায়, গোপালগঞ্জে হামলার ঘটনায় মাদারীপুর ও শরীয়তপুরে তাদের পূর্ব ঘোষিত পথসভা স্থগিত করা হয়েছে। তবে ফরিদপুরের কর্মসূচি আগের মতোই অনুষ্ঠিত হবে। নাহিদ ইসলাম বলেন, যত বাধাই আসুক, যত হত্যার চেষ্টাই হোক, এনসিপির গণপথসভা বন্ধ হবে না। তিনি আরও ঘোষণা দেন, আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। আপনি কি মনে করেন বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমে এমন হামলা গণতান্ত্রিক শাসনের পরিপন্থী নয় কি? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্বাসযোগ্য বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।